বহুকাল আগে বেথলেহেম নামের একটি ছোট শহরে এমন এক শিশুর জন্ম হয়েছিল যে পৃথিবীকে বদলে দেবে। তার নাম ছিল যিশু। তিনি ম্যারি ও জোজেফের সন্তান ছিলেন এবং তার জন্ম হয়েছিল কোনো রাজপ্রাসাদে নয়, বরং এমন এক সাধারণ জায়গায় যেখানে পশুরা বিশ্রাম নিত। একেবারে শুরু থেকেই তার জীবন প্রমাণ করেছিল যে মহত্ব, ক্ষমতা বা ধন সম্পদ থেকে আসে না, বরং আসে ভালোবাসা থেকে। যিশু বড় হওয়ার সাথে সাথে ছুতারের কাজ শিখলেন এবং তার পরিবার ও প্রতিবেশীদের মাঝে সাদাসিধে জীবনযাপন করতে লাগলেন। কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার পর তিনি অনুভব করলেন যে ঈশ্বর সম্পর্কে অন্যদের শিক্ষা দেওয়ার জন্যে তিনি আহ্বান পেয়েছেন। তিনি গ্রাম থেকে গ্রামে ঘুরে বেড়াতেন এবং পাহাড়ের ঢালে, হ্রদের ধারে ও ব্যস্ত রাস্তায় জনসমাবেশের সামনে কথা বলতেন। তার বার্তা ছিল স্পষ্ট ও বিস্ময়কর: ঈশ্বরকে ভালোবাসো, অন্যদের ভালোবাসো, উদারভাবে ক্ষমা করো এবং দরিদ্র ও অবহেলিতদের যত্ন নাও। যিশু মানুষকে বোঝানোর জন্য দৃষ্টান্তমূলক গল্প বলতেন। তিনি একজন দয়ালু সমরিয়ের কথা বলেছিলেন, যিনি একজন অপরিচিত ব্যক্তিকে সাহায্য করেছিলেন। একটি হারিয়ে যাওয়া ভেড়ার কথা বলেছিলেন, যা তার মেষপালকের কাছে অত্যন্ত মূল্যবান ছিল, এবং একজন ক্ষমাশীল পিতার কথা বলেছিলেন, যিনি তার সন্তানকে ঘরে স্বাগত জানিয়েছিলেন। এই গল্পগুলোর মাধ্যমে মানুষ শিখেছিল যে প্রত্যেকেরই মূল্য আছে। তিনি অসুস্থদের সুস্থ করতেন, একাকী মানুষদের সান্ত্বনা দিতেন এবং যাদের প্রতি অন্যায় করা হতো তাদের পক্ষে দাঁড়াতেন। তিনি শিশুদের সাদরে গ্রহণ করতেন, অপরিচিতদের সাথে দয়ার্দ্রভাবে কথা বলতেন এবং এমনকি যারা তাকে সন্দেহ করত তাদের প্রতিও সহানুভূতি দেখাতেন। অনেক মানুষ তাকে অনুসরণ করত, কারণ তার সান্নিধ্যে তারা আশার আলো খুঁজে পেত। সবাই তার বার্তা গ্রহণ করেনি। কিছু নেতা তার প্রভাবকে ভয় পেত এবং তার উদ্দেশ্যকে ভুল বুঝত। নিষ্ঠুরতা ও প্রত্যাখ্যানের সম্মুখীন হয়েও যিশু ধৈর্য ও ক্ষমার সাথে প্রতিক্রিয়া জানিয়েছেন। কঠিন পরিস্থিতিতেও তিনি ভালোবাসায় প্রথিত সাহস দেখিয়েছেন।
তার মৃত্যুর পর যিশুর অনুসারীরা বিশ্বাস করতেন যে ঈশ্বরের ভালোবাসা মৃত্যুর চেয়েও শক্তিশালী। তারা বল প্রয়োগের মাধ্যমে নয়, বরং সেবা, দয়া এবং বিশ্বাসের মাধ্যমে তার শিক্ষা সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন। আজও যিশুর কাহিনী মানুষকে ক্রোধের পরিবর্তে করুণা, অহংকারের পরিবর্তে নম্রতা এবং ভয়ের পরিবর্তে ভালোবাসাকে বেছে নিতে অনুপ্রাণিত করে। তার জীবন বিশ্বকে স্মরণ করিয়ে দেয় যে দয়ার ক্ষুদ্রতম কাজগুলো অন্ধকারের মধ্যে আলোর মতো উজ্জ্বল হয়ে উঠতে পারে।